আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে একজন অবৈধ প্রবাসী যখন ধরা পড়ে তখন তাকে কিছুদিন রাখা হয় ক্যাম্পে এবং কিছুদিন রাখা হয় জেলে। তো ক্যাম্পে বেশি মারধর করে, ক্যাম্পের নিয়ম কানুন বেশি, নাকি জেলের ভিতর মারধর করে জেলের ভিতরে নিয়ম কানুন বেশি? তো আমি প্রথমেই মারধর বলতেছি কেন, চলুন পুরো ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন। তো চলুন সবার প্রথমে এই ভাইয়ের কাছ থেকে জানা যাক যে ইমিগ্রেশনের ক্যাম্প এবং ভিতরের অবস্থাটা কি। মনে করেন জেলের মধ্যে মনে করেন যে মারে লোক, যেমন আপনার জেল একটা আর ইমিগ্রেশন ক্যাম্প একটা, ক্যাম্পের মধ্যে যে মারে ওই দেখলে ভাই মনে করেন চোখের পানি এই ভরে আমার মারে, যেরকম দেখা যেতেছে মানে বাথরুমে ধরছে, বাথরুমে গেছে ওই এই মনে করেন গেলি গে তুই প্রস্তাব করতে গেছে, গেলি গে তুই এই শুরু করে দেয় মারে ভাই। নাতিকুতা কোনো মারের কোনো হিসাব কিতাব নাই। আর এরপর মনে করেন দেখা যাচ্ছে কে একটা 15 মুঠে দোষ পাইলেই শুরু করে দেখা যায়, মনে করেন দেখা যায় একটা ফিঙ্গার দিতে গেছে, নতুন মানুষ ফিঙ্গার দিতে পারলো না, মনে করেন মানে দিতে এক জায়গায় দিতে ওই দিব আরেক জায়গায় খাবার দুটা দিয়ে বসে, বুঝলেন এই অবস্থা। উনি যেটা বললো আই হোপ আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন যে আসলে ইমিগ্রেশন ক্যাম্প একটা এবং জেল একটা। এইখানে আমি সবার প্রথমে একটা জিনিস নোট করে দিই, দেখেন মালয়েশিয়ার বিভিন্ন ইমিগ্রেশন ক্যাম্প আছে, আলাদা আলাদা জেল আছে, প্রত্যেকটার ভিতরে যে সেম উনি যা বলছে এরকমটা আসলে না। অনেকেও ভালো বলে, এইটা হচ্ছে মানুষের মেন্টালিটি। কারণ যারা ওইখানে দায়িত্বরত অবস্থায় আছে ওনারাও আসলে মানুষ, কারো মেজাজ খিটখিটে থাকে, কারো মেজাজ একটু বদমেজাজি হয়, কেউ আবার দেখা গেছে শান্ত মেজাজের হয়। তো এই ভাইটা মালয়েশিয়াতে কতদিন জেলে ছিল ইমিগ্রেশন, এই ভাইটা চলুন এইটাও ওনার মুখ থেকে শোনা যাক। 4.5 লাখ খরচ করে গেছি, 4 মাস 7 দিন জেল খেটেছি। এরপর তো ফিরে আশা করি আবার যাবো, অন্যটা করলাম টুরিস্টদের আপনি আবার নিয়ে কিছু আবার যাবো এই ভাইটা আসলে টুরিস্টে ঢুকে মালয়েশিয়াতে 4 লাখে আর 4 মাস জেল খেটে তারপর দেশে ব্যাক করে। তো টুরিস্ট আসলে কেন ঢুকে, উনার কথা মতো উনি হাসি মুখে বলে দিয়েছে যে টুরিস্টে কেন ঢুকে। বলেন তো মনে করে এটা কোম্পানি বিষয় বেতন কম দেয়। কোম্পানি বিষয় হলো বেতন আগে আসলে 1500 টাকা, অন কাছে 1700 টাকা। 35 জন আছে, 35 জনে 20 জনই কইছে আমরা আবার যাবো। ইনকাম বলতে মনে করেন কাজ করুন যায় তাহলে যেন 50,000 60,000 হালান যায় করে নিম্নে। তো উনি আসলে টুরিস্টে আসছে মালয়েশিয়াতে, আসার রিজন কি উনি একজন সিনিয়র পারসন, অর্থাৎ উনি মালয়েশিয়ার আনাচে কানাচে সব জায়গায় কম বেশি চিনে, প্লাস ভাষা জানে। আর বিশেষ করে মালয়েশিয়াতে যারা পুরনো লোক আছে তারাই এইটা করে, যে তারা মালয়েশিয়ার আনাচে কানাচে জানার থাকার কারণে তারা টুরিস্টে মালয়েশিয়াতে আসতে চায় বেশি। তো কোম্পানিতে কেন আসবে না, কলিং ভিসায় কেন কোম্পানিতে আসতে চাই না? তো উনি আসলে যেটা বলছে আই হোপ আপনি এইটাও ক্লিয়ার, কেন আসলে সিনিয়র পারসনরা তারা কলিং ভিসায় মালয়েশিয়া ঢুকতে চায় না। এর রিজন হচ্ছে মালয়েশিয়ার বেতন 1700 রিঙ্গিতে উনার পোষায় না, যার কারণে উনি টুরিস্টে মালয়েশিয়া এসে অবৈধভাবে থাকবে এবং কাজ করবে। বাট অবৈধভাবে থাকলে এইখানে তো ওনার ভিসা লাগাইতে হয় না, যে আমার ভিসা লাগাইতে হইলো না, বছরের পর বছর আমি থেকে গেলাম, কাজ করলাম, শুধু আর্নিংই করলাম, শেষমেশ যখন সরকার সুযোগ দিবে একবারে বাড়িতে চলে আসবো। সত্যি বলতে উনি যেভাবে হাসি মুখে বিষয়গুলো বলে ফেলছে, আসলে এটা হাসি মুখ না, উনি অন্যান্য প্রবাসীদের বাস দিতেছে। এর রিজন কি জানেন? কারণ একজন লোক যখন অবৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করে, টুরিস্টে উনি ধরা পড়লো, দেশে গেল, বর্তমানে যারা ধরা পড়তেছে তার অনেকেই কিন্তু টুরিস্টে আছে। তখন মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের একটা আইডিয়া তৈরি হয়ে যায় যে মালয়েশিয়াতে যত প্রবাসী আছে, বাংলাদেশি প্রবাসী তার 3 ভাগের 1 ভাগ টুরিস্টে এসে অবৈধ হয়েছে, এরকম একটা ধারণা তৈরি হয়ে যায়। যার ফলে তারা যেখানেই অপারিসি দিতেছে আনাচে কানাচে যে টুরিস্টদের ধরার জন্য, আর এইখানে যারা বৈধ প্রবাসী আছে তারাও ঝামেলার শিকার হইতেছে। বিশেষ করে যারা এজেন্ট ভিসায় আসছে তারা ভিসা লাগায় প্রতি বছর, কিন্তু সে অন্যান্য জায়গায় গিয়ে কাজ করতেই বাধ্য হয়ে। যখন টুরিস্ট ভিসায় কাউকে আসে তাকে ধরার জন্য মালয়েশিয়া ইমিগ্রেশন অপারিসি দেয়, তখন সেখানে গিয়ে দেখা যাচ্ছে ধরা পড়ে সেই বৈধ ভিসা সহ সেই লোকটা, তাকেও ধরে নিয়ে যাওয়া হয়, ক্যাম্পে রাখা হয়, জেলে রাখা হয়, অতঃপর ব্যাগ দেওয়া হয়। তো এর প্রভাবটা কিন্তু সবার পড়তেছে, সব মালয়েশিয়ান প্রবাসীদের পড়তেছে। আর যারা টুরিস্ট বিষয়ে মালয়েশিয়া আসতে চাইতেছেন তাদেরকে একটা জিনিস বলবো, আগের সময় চলে গেছে। আপনি ধরে রাখেন 2026 সাল থেকে 2030 সাল পর্যন্ত মালয়েশিয়াতে আসলে এখন আর কোনো লুক শর্ট পড়বে না, বিকজ তারা লুক শর্ট পড়লেই তারা কলিং এ নিয়ে আসবে। আর যেই কোম্পানিগুলো অবৈধ লোকদের কাজ দেই তাদেরকেও জরিমানা করতেছে, রানিং এ করে আসতেছে। এখন কোন কোম্পানি আর দেখা গেছে অবৈধ লোককে কাজে দিতে চায় না, যার কারণে অবৈধ লোক দেশে ব্যাক করতেছে, আর ইমিগ্রেশন অপরিস্থিতি তো আসছেই। এই সব কিছু মিলিয়ে আপনি টুরিস্টে মালয়েশিয়া আসার চিন্তা একেবারেই করবেন না। আর এই যে মালয়েশিয়া প্রবাসী হিসেবে যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামতটা কমেন্টে জানাবেন।
যাতে অন্য কেউ দেখে এবং বুঝতে পারে যে মালয়েশিয়ার বর্তমান সিচুয়েশনটা কিরকম, আর টুরিস্টে আসার আগে সে আসলে অন্তত 10 বার যেন পাবে। সো এটা বলেই আমি আমার ভিডিওটা শেষ করতেছি, আর পরবর্তী এরকম কোনো ইউনিক ভিডিও পেলে সেটা অবশ্যই আমি এক্সপ্লেইন করব। সেই পর্যন্ত আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।